আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে। গানটা কেন গাইলাম? গানটা আমার মুখস্থ না, কিন্তু অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে মানব ধর্ম একটা কবিতা আছে, সেই কবিতার প্রথম লাইন এটা। সেই লালন শাহের আঁকড়া হলো কুষ্টিয়া। বিশ্বকবি, কবিগুরু, কবি সম্রাট, বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথের কুটিবাড়ি কুষ্টিয়াতে। কুষ্টিয়ার আপনার সাংস্কৃতিক অঞ্চল এবং সেখানে সাংস্কৃতিক সমৃদ্ধ একটি অঞ্চল। সে অঞ্চলের মানুষ মেলা বসাকে কেন্দ্র করে সে অঞ্চলে জামাত এবং বিএনপির সাথে সংঘর্ষ, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোটা নিয়ে কিভাবে শোডাউন করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভিডিও ফুটেজ আপনারা যদি কোনো সময় দেখতে পান দেখে নেবেন। 11 উইকেট, দুই গ্রুপের 11 উইকেট হাসপাতালে মাথা মতো ফাটিয়ে ফুটিয়ে একাকার অবস্থা। এবং যে জায়গায় মেলা বসে সেই মেলায় তারা মানে করে ভেঙে তস নস করে দিয়েছে। বিএনপিরা ওখানে মনে হয় মেলা বসাতে চেয়েছিল, জামাতের পক্ষ থেকে সেই মেলাটাকে বসাতে দিতে রাজি হয় নাই। এটা নিয়ে বিএনপি জামাতের ভিতরে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে 11 উইকেট হাসপাতালে। এটা যে আরও কতদূর সামনে গড়ায় এবং যে পরিমাণ লুটপাট ভাঙচুর হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন সেদিন পাবনা জেলায় ওরকম জামাত বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ, একজনদের বিএনপির অফিস ভাঙচুর, জামাতের অফিসে আগুন এবং জামাত সেখানে লাঠি নিয়ে শোডাউন করেছে। বিএনপিও তো কোনো অংশে কম নয়। এরকম বিভিন্ন স্থানে একসময় যেটা আওয়ামী লীগের সাথে বিএনপির, আওয়ামী লীগের সাথে জামাতের হতো, স্পেসিফিকভাবে আওয়ামী লীগের সাথে বিএনপিরই হতো, অন্য কোনো দল সংগঠনের হইতো না। সেই ভূমিকাটা এখন জামাত, আওয়ামী লীগের জায়গাটা বিএনপি আর বিএনপির জায়গাটা আওয়ামী লীগ পূরণ করে আওয়ামী লীগ আর মানে বিএনপি আর জামাতের প্রতিনিয়ত প্রতিদিন কোথাও না কোথাও সংঘর্ষ লেগে আছে। এখন এটা জুলুম নয়, এটা অত্যাচার নয়। আওয়ামী লীগালরা করলে এটা জুলুম, এটা অত্যাচার। মেলা বন্ধ করলে সেটা অনৈতিক, অনাচার। এখন এগুলো সব বৈধ, এভরিথিং ইজ লিগাল অ্যাট দিস মোমেন্ট। মানে সব কিছু চলতেছে ভালোই। আমরা সংঘর্ষ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজ কিছুক্ষণ আগে দেখলাম যে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের, অবস্থানরত শিক্ষকদের দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ। কালকে দেখলাম যমুনার সামনে শ্রমিকদের মার্চ টু যমুনা মিছিল। আজকে আবার ইশরাককে কেন্দ্র করে আপনার মৎস্য ভবনের ওখানে অবস্থান, হাজার হাজার মানে জনগণ, শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত সব দখল, ঢাকা শহর ব্লকেড। এরপরে আপনারা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে এনসিপির, মানে ইসিকে কেন্দ্র করে এনসিপির আবার বিক্ষোভ মিছিল, সেখানে সতর্ক অবস্থান। অর্থাৎ এনসিপির ওখানে যাওয়ার মতন কেউ খুঁজে পাবে কিনা দুষ্কার, হয়তো বা 20-30 জনে যাবে, এই হলো অবস্থান, সেখানে সতর্ক অবস্থান। এখন কথা হলো জামাত বিএনপি সর্বত্রই উঠে পড়ে লেগেছে। জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ, যেমন মানে আসিফের আর মানে ইশরাকের মধ্যে বা যে সংঘর্ষ এখন চলছে, বা যে বাকবিতণ্ডা বা কথার মারপ্যাচ চলছে, বিজয় অবশেষে ইশরাকেরই হবে, তাছাড়া বিকল্প কোনো উপায় নাই। কারণ দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক বলেছে, ইশরাক ক্ষমতা দেখিয়েছে, তার মানে এই সরকার সেটা পূরণ করতে বাধ্য। যদি সেটা না করে তার কোনো বিকল্প ওয়ে বা পন্থা নেই। যতই আসিফ মাহমুদ সজীব ভুয়া যতই লাফালাফি দাপাদাপি করুক না কেন, ওই সে 5ই আগস্টের পরে প্রথম 4 মাস তাকে খাইছিল, এখন আর তাকে খাওয়ার মতো সময় বিএনপির নেই, মাপার মতো সময় নেই, তার ওজন দেখার সময় নেই। যাই হোক, এখন কথা হলো 11 উইকেট হাসপাতালে। আমরা সেই পুরাতন আমলের সংঘর্ষের দৃশ্যটা দেখে আবেগে আপ্লুত, চালিয়ে যান, শক্তি সামর্থ্য দেখিয়ে যান, আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।